ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মালবাজারের নবনির্বাচিত বিধায়ক শুক্রা মুন্ডা বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পর এই প্রথম তিনি এই হাসপাতাল পরিদর্শনে এলেন। শুক্রবার দুপুরে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর কর, কর্তব্যরত চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে বিধায়ক হাসপাতালের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলি ঘুরে দেখেন এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন। বর্তমান সমস্যা ও অভাব অভিযোগের বিষয়ে তিনি বিএমওএইচের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। পরিদর্শন শেষে বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, আগের সরকারের আমলে কি হয়েছে বা না হয়েছে তা আমি দেখতে যাব না। আমার মূল লক্ষ্য হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ যেন হাসপাতাল থেকে সঠিক এবং উন্নত মানের পরিষেবা পান। হাসপাতালের বন্ধ হয়ে থাকা পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বর্তমানে হাসপাতালের এক্স-রে এবং ইসিজি বিভাগ বন্ধ রয়েছে। এই পরিষেবাগুলি কেন বন্ধ এবং কিভাবে দ্রুত তা পুনরায় চালু করে সাধারণ মানুষের হাতের নাগালে আনা যায় সে বিষয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি হাসপাতালের কিছু বিভাগে চিকিৎসা সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। অবিলম্বে সমস্ত কিছু গুছিয়ে রেখে হাসপাতালের পরিবেশ বজায় রাখার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বিধায়কের এই আচমকা পরিদর্শনে এলাকার সাধারণ মানুষ আশার আলো দেখছেন। এখন দেখার বিধায়কের এই নির্দেশের পর ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের বন্ধ থাকা পরিষেবাগুলি কত দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরে। হাসপাতালে অনেক ঘাটতি আছে, একটু ম্যান পাওয়ারের ঘাটতি আছে, ডক্টর বাবু নার্সিং স্টাফ সাফিসিয়েন্ট আছে, কিন্তু যেভাবে হাসপাতালের অবস্থাটা আছে, যে স্টেটাসে আমি দেখলাম তার থেকে ভালো হওয়ার উচিত। আর আগামী দিন আমি ডক্টর সাহেবকেও বললাম এই আগামী দিন এটা একটু আপডেট থাকুক, কয়েকটা ডিপার্টমেন্ট নন অপারেশনে আছে সেটাকে অপারেশনের লেভেলে আনার চেষ্টা হবে। যদি কোনো রিকুইজিশন থাকে বিএমএস সাহেব এখান থেকে রিকুইজিশন পাঠাবে, আমরা কথা বলবো। যেহেতু আমাদের এখনকার ওদলাবাড়িবাসীরা ভালোভাবে পরিষেবা হাসপাতালে পাক, সেটা আমাদের চেষ্টা থাকবে। দেখা যাচ্ছে যে এক্স-রে মেশিন, তারপরে ইসিজি, ব্লাড সবই ক্ষেত্রে এখন নন অপারেশনে আছে ডিউ টু টেকনিশিয়ান নাই বলতেছেন, কিন্তু এই এতদিন হয়ে গেছে টেকনিশিয়ান নাই, এটা আমাদের দুঃখের ব্যাপার। সামনে সময় থেকে এই টেक्नीशियन यदि আমরা পাই তাই চেষ্টা করা যাবে गवर्नमेंट पक्ष থেকে। ये समस्या तो आज का नहीं, 15 साल से सरकार की उस टाइम तक देखिए, हाँ, ये सरकार का ही देन है, विगत जो विदेशी सरकार है तेमसी सरकार का ही देन है ये अवस्था में लाने का। इतना बड़ा बिल्डिंग है, इसके बावजूद यहाँ पे जो चीज़ होनी चाहिए थी वो नहीं है। बहुत सारा एक्सरे मशीन नॉन फंक्शनिंग में है, आपका ईसीजी फंक्शनिंग नहीं कर रहा है। इसका संपूर्ण दाय विगत सरकार है और उनके साथ में काम करने वाले, उनके माने हाँ में हाँ मिलाने वाले कर्मचारी जितने हैं उनका भी हिसाब किताब होगा। সমস্যা হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স চালক, তো এখান থেকে আমরা যত ডেলিভারি পেশেন্ট নিয়েছি, আমরা কোটগাঁও, বাগরাকোট সব জাতীয় পেশেন্ট নিয়েছি, আমরা টোটাল পেশেন্ট রেফার করে দেখা দিয়ে। আচ্ছা, কেন রেফার করার ক্ষেত্রে আমরা ওদলাবাড়ি ফ্লাইওভার পৌঁছতে পারি না, ডেলিভারি হয়ে যায়, ডামডিম পৌঁছতে পারি না, ডেলিভারি হয়ে যায় আমাদের গাড়িতে। কি কারণ কি ডাক্তারের তো আমি ভুল দেখবো না, আমাদের ডাক্তার সব ঠিক আছে, এটা বিএমএসের ভুল আছে। বিএমএস মানে ওনার ইচ্ছা মতো সব কিছু করতেছে। আজকে জল নাই, বাথরুম এত পরিষ্কার, মানে পরিষ্কার, ভীষণ পরিষ্কার, মানে ওখানে ঘুমানো যাবে, এত পরিষ্কার বাথরুম, ভাত খাওয়া যাবে। দুর্গন্ধ তো ছড়াচ্ছে, দুর্গন্ধ, মানে কী বলে বেসিনগুলো মানে ময়লা এত পড়ে আছে, সাফা করার কেউ নেই। আগে যখন প্যাঙ্কু জানা ছিল আমাদের, তখন আমাদের এত সমস্যা হতো না। আমরা এই বিএমএস কাজ চাই না, এই বিএমএস চলে যাক।